আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি, কেন্দ্রে এই প্রথম একটা চরম দক্ষিণপন্থী এবং সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসছে। 7 মাসেই বোঝা যাচ্ছে, যদিও এই মূল্যায়ন করার সময় এখন আসেনি, তাহলেও সেই একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। কাজেই প্রথম সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। যেভাবে তারা আমেরিকান সাম্রাজ্যবাদীদের কাছে আত্মসমর্পণ করছে এবং বিদেশি পুঁজি কর্পোরেট হাউসের কাছে আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থ বিকিয়ে দিচ্ছে, এবং সেইটা যেহেতু প্রতিরোধ হবে বলে তারা জানে, এবং সেই কারণে তারা সাম্প্রদায়িকতার বিষ তারা নতুন করে ভারতবর্ষে প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিচ্ছে এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা নতুন সমীকরণ তৈরি করবার চেষ্টা করছে। এটা আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনকে, প্রতিরোধের আন্দোলনকে, মানুষের আন্দোলনকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যও আজ থেকে 3.5 বছর বাদে এমন একটা সরকার তৈরি হয়েছিল, যে সরকারটা কার্যত মানুষের জন্য কিছু করল না, এবং তারা দান, খয়রাতি, উৎসব, নাটক, নোবেল এইসব দিয়েই ব্যস্ত থাকলো। এবং দেশের রাজ্যের কৃষকদের কি হবে, শ্রমিকদের কি হবে, বেকার যুবকদের কি হবে, তাদের কোনো পরিকল্পনা নেই। একটা নীতিহীন, পরিকল্পনাবিহীন, একটা দিশাহীন সরকার, যারা রাজ্যে স্বাভাবিকভাবেই নৈরাজ্য কায়েম করছে। এখানে নারী নির্যাতন বাড়ছে, এখানে কৃষকদের আত্মহত্যা শুরু হয়েছে, শিক্ষাক্ষেত্রে এখানে অরাজকতা চলছে, গণতান্ত্রিক অধিকার নেই, অন্য দলের উপর আক্রমণ হচ্ছে, লড়াই সংগ্রাম করতে দেওয়া হচ্ছে না, মাসেল পাওয়ার, মানি পাওয়ার ছড়িয়ে পড়েছে। এবং সর্বোপরি সারদাকাণ্ডে যেভাবে একটা রাজনৈতিক দল আপাদমস্তক জড়িয়ে পড়েছে, এবং যেসব কথা প্রকাশিত হচ্ছে, এবং যেভাবে সিবিআইয়ের দ্বারা গ্রেপ্তার হয়ে জেলের আড়ালে যাচ্ছেন নেতা, মন্ত্রী, সাংসদরা, একটা বেনজির ঘটনা। এইরকম একটা অবস্থায় আমরা বামপন্থীরা খানিকটা আমরা দুর্বল হয়েছি। আমরা 34 বছর সরকারে ছিলাম পশ্চিমবাংলায়, এবং সেই সরকারটা আমাদের এখন নেই। মানুষ পরিবর্তন চেয়েছিল। আমরা এটা বুঝতে পারছি যে মানুষের এই দুর্গতি লাঘব করবার জন্যে আমাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে, এবং সেই জন্যে আমরা চাইছি আবার নতুন করে মানুষকে সংঘবদ্ধ করে এক জায়গায় দাঁড় করাতে। আমরা এটা মনে করি যে বামফ্রন্টের মধ্যে সীমাবদ্ধ বামপন্থী দলগুলোর দ্বারাই একমাত্র এই কাজটা আজকে আর সম্পন্ন হওয়া সম্ভব। আমাদের পরম্পরা আছে রাজ্যে, যে আমরা যখন যখন এই রাজ্যে রাজনৈতিক বাঘ ঘোরাতে সমর্থ হয়েছি, তখনই আমরা দেখেছি তার পিছনে সবথেকে বড় উপাদান হিসেবে কাজ করেছে রাজ্যের সমস্ত বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা। এবং এটা সুখের ব্যাপার যে স্বাধীনতার পর এই প্রথম জাতীয় ক্ষেত্রেও এই উদ্যোগ শুরু হয়েছে। গোটা দেশের বামপন্থী, ছোট বড় মাঝারি সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করে, বাম মহাবৃত্তকে ঐক্যবদ্ধ করে সারা দেশের বুকে যেমন লড়াইয়ের চেষ্টা আমরা করছি জাতীয় স্তরে, একই সময়ে আমরা এই রাজ্যে ইতিমধ্যেই 17টা দল, বামফ্রন্টের বাইরে থাকা আরও 6টা দল, আমরা এক জায়গায় এসে লড়াই সংগ্রামের সূচনা তৈরি করেছি। এবং আমরা চাইছি যে সমস্ত বামপন্থী দলগুলোকে এক জায়গায় দাঁড়িয়ে এই যে অনস্লট, এই যে আক্রমণ গরিব মানুষ, মেহনতি মানুষের উপরে হচ্ছে, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে, তাকে মোকাবেলা আমরা করতে পারব। সুতরাং আমাদের এই সম্মেলনে এটাই প্রধান বার্তা, এবং তার সঙ্গে আমাদের পার্টির কাছে এই বার্তা আমরা দিতে চাই যে এই কাজটা করতে গেলে নিজের পার্টিকে শক্তিশালী করতে হবে, আমাদের জনভিত্তিকে শক্তিশালী করতে হবে, আমাদের আরও বেশি আদর্শগতভাবে নিজেদেরকে ইকুইপ করতে হবে, সচেতন করতে হবে, এবং পার্টির মধ্যে শৃঙ্খলা আনতে হবে। এইটা করে আমরা যদি রাস্তায় নামতে পারি, লড়াইটা রাস্তায় হবে, রাস্তায় একমাত্র রাস্তা, এই লড়াইটা যাতে রাস্তায় আমরা নামাতে পারি ঐক্যবদ্ধভাবে। স্বাধীন উদ্যোগ একদিকে, অন্যদিকে যুক্ত উদ্যোগ, বামপন্থীদের ঐক্যের উদ্যোগ, এই উদ্যোগগুলোকে এক জায়গায় করে আমরা আগামী দিন আমরা মানুষের পক্ষে, আমাদের দেশের স্বার্থের পক্ষে এই রাষ্ট্র নিয়ে যেতে চাই।